বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন অথচ সে মাশরাফিকে চিনে না কিংবা তাকে ভালোবাসে না, এটা বড়ই দায়। মাশরাফিকে যে বাংলাদেশ ক্রিকেটের কর্তা বলা হয়, মাশরাফিকে যে ক্যাপ্টেনদের সেরা ক্যাপ্টেনও বলা হয়। পায়ের ইনজুরিতে হাজারো বার মুখ থুবড়ে মাটিতে পড়ে যাওয়া মাশরাফি আবারও নিজের তাগিদে উঠে দাঁড়িয়েছে ক্রিকেটের স্বার্থে। ক্রিকেটের স্বার্থে যখন নিজের অঙ্গ প্রত্যঙ্গকেও পরোয়া করেননি তিনি, সেই মাশরাফি কি আজ নিজের স্বার্থটা দেখাচ্ছে না? নিজের যে সকল অর্জন দিয়ে মানুষের হৃদয়ে গেঁথেছিল মাশরাফি বিন মুর্তজা, আজকে তিনি নিজের স্বার্থের কারণে কি সকলের মন থেকে উঠে যাচ্ছে না? এমন কিছু উদাহরণ তো এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। কোনো এক কলেজ বা ভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণ, দেওয়ালে আঁকা মাশরাফির ছবি, এক পাশে লেখা ও ক্যাপ্টেন, অন্য পাশে মাই ক্যাপ্টেন। বাঙালিরা কতটা গর্বিত ছিল মাশরাফির মতো একজন দায়িত্ববান ও নিষ্ঠাবান ক্যাপ্টেন পেয়ে। আজ ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন শত শত মায়ের বুক খালি, তখন মাশরাফি চুপ করে যেন বসে আছে মুখে ট্যাপ পেঁচিয়ে। তাই তো কলেজের কিছু ছাত্রীরা সেই মাশরাফির ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের সাথে থাকা ছবিটা রং তুলি দিয়ে এঁকে দিল জোকার। এছাড়াও লিপিবদ্ধ হয়ে থাকা ক্যাপ্টেন গুলো কেটে সেখানে বসিয়ে দিয়েছে নিজের মন গড়া গালাগাল। মানুষের যত অর্জনই থাকুক না কেন, তার ছোট্ট একটি ভুল কিংবা মানুষের মন থেকে যদি কোনো কষ্ট আসে, তাহলে তাকে নিমিষেই ভুলে যেতে দ্বিধা করে না। যেখানে দেশে এত বড় ঘটনা ঘটে গেল, সেখানে মাশরাফি সাকিবরা একদম চুপ। দেশের সকলেই জানে তারা কেন কথা বলতে পারছেন না, কারণ দুইজনই রয়েছে সরকারের অধীনে, অর্থাৎ দুজনেই এমপি। কেউ বলছে তারা স্বার্থের জন্য একদম চুপ হয়ে আছে, আর কেউ তো বলছে তাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, তারা হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আপনার কোনটি মনে হয়, স্বার্থ নাকি হাত বাঁধা? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।